নির্বাহ করা অত্যন্ত কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমাদের এই মানববন্ধন হতে যে 5 দফা দাবি উপস্থাপন করা হয়েছে, সেই 5 দফা দাবির 1 নম্বর হচ্ছে সরকারি চাকরিবিধি সংশোধন 2025-এর জারিকৃত কালো আইন, এই কালো আইনটি বাতিল করতে হবে। অন্যথায় সরকারি কর্মচারীরা অফিস আদালত বন্ধ করে দিয়ে রাজপথে নামতে বাধ্য হবে। দাবি নম্বর 2, নবম জাতীয় পে কমিশন অনতিবিলম্বে নবম জাতীয় পে কমিশন গঠন করতে হবে এবং 1:5 হারে বেতন স্কেল নির্ধারণ করতে হবে। 10 ধাপে বেতন ভাতা প্রদান করতে হবে। বেতন স্কেল নির্ধারণ করে 10 ধাপে বেতন স্কেল নির্ধারণ করে অন্তর্বর্তীকালীন সময়ের জন্য 50% মহার্ঘ ভাতা দিতে হবে। 3 নম্বর, আউটসোর্সিং নিয়োগ প্রথা বাতিল করে আউটসোর্সিংয়ে নিয়োগকৃত প্রকল্পে ডে লেবার এবং শিক্ষা খাত সহ গণপূর্ত অধিদপ্তরে নিয়োগকৃত মাস্টার রোলের সকল কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। 4 নম্বর হলে নিম্নআয়ের কর্মচারীদের জন্য রেশনিংয়ের ব্যবস্থা করতে হবে। পুলিশের ন্যায় মানসম্মত রেশনিংয়ের ব্যবস্থা করতে হবে এবং পোশাকের টাকা নার্সদের ন্যায় বেতনের সাথে প্রদান করতে হবে। এবং আমাদের সর্বশেষ দাবি, মগবাজারে 4র্থ শ্রেণী মগবাজারের যে অফিস ঘরটি আছে, সেই অফিস ঘরের ক্ষতিপূরণের টাকা বর্তমান কমিটির নিকট স্থানান্তর করতে হবে এবং তাদের জন্য, কর্মচারীদের জন্য একটি জমি বরাদ্দ দেওয়ার জন্য সরকারের কাছে, অফিস ঘর নির্মাণের জন্য সরকারের কাছে দৌড় জানাচ্ছি। কিন্তু অদ্যাবধি সেই সরকার আমাদের পে স্কেল না দিয়ে পাশ করে চলে গেলেন। কিন্তু আরেক সরকার আসলেন, তারাও ঠিকই একইভাবে আমাদেরকে আবার একটি কালো আইন ধরাই দিলেন যে আমাদের মুখ বন্ধ করার জন্য। তাই সাংবাদিক বন্ধুরা, আমরা মুখ বন্ধ নয়, আমরা আগামী দিনে কঠোর কর্মসূচিতে যাব যদি অবিলম্বে এই কালো আইন বাতিল না করে এবং 50% মহার্ঘ ভাতা প্রদান না করে। আমরা এই মানববন্ধন থেকে দাবি করি, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি এই গরিব কর্মচারীদের এই কালো আইন প্রথা বাতিল করে অতি সত্বরেই আমাদের স্ব প্রতিষ্ঠানে জনগণের সেবা করার জন্য এই আইনটি বাতিল করে আপনি আমাদের জনগণের সেবা করার জন্য, কাজ করার জন্য উপকার করবেন।